রুম থেকে বের হয়ে আমাকে প্রথম অ্যাটাকিং শুরু করলো যে আপনি কার পেইড এজেন্ট হয়ে এখানে এসছেন, আপনি আমার চরিত্র হনন করতে এসছেন, এই মুহূর্তে বের হয়ে যান, এই তারা বের করো, তারা এই মুহূর্তে এখান থেকে বের করো, আনসার ডেকে নিয়ে আসো। তো ওনারা আমি এমন ব্যবহারে আসলে হতভম্ব হয়ে গেলাম যে আমি তো ওনাকে প্রশ্ন করার সুযোগ পাইনি। সোমবার দুপুরে সিবয়েস 24-এর নিজস্ব প্রতিবেদক শারমিন রিমা সংবাদ বিষয়ক কিছু তথ্য ও মন্তব্য জানিবলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান রেজাউল করিমুর অফিসত গেল। এ সময় তারওয়ারে বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম অশোভন ও চরম অদ্যুত্বপূর্ণ আচরণ গর্গী বলে অভিযোগের বর্ণনাই দেন শারমিন রিমা। যে আমি যে বিষয়টা ওনার কাছে জানতে চাইবো সব কিছু নিয়ে কাগজ কলম নিয়ে বসেছিলাম, যে উনি আসলে ওনার সঙ্গে কুশল বিনিময় করে একটা সৌজন্যতা বোধ তো অবশ্যই আছে, যেহেতু আমি ওনার থেকে প্রশ্নটা জিজ্ঞেস করব। আমি ওই সুযোগটুকু ওনার কাছ থেকে পাইনি। উনি আমাকে ডিরেক্ট এসে অ্যাটাকিং শুরু করলো ভার্বালি, পেইড এজেন্ট হয়ে ওনার চরিত্র হনন করতে এসেছি। তারপর তো আর ঘটনা বলার অপেক্ষা রাখে না, উনি ওনার চূড়ান্ত সীমা ক্রস করে গেছেন। উনি এমন এমন ভাষা প্রয়োগ করেছেন আমার সঙ্গে, যেটা ওনার মতো পদে থেকে একজন শিক্ষা কর্মকর্তার এমন ভাষা ব্যবহার আসলে কোনোভাবেই কাম্য ছিল না। পরবর্তীতে উনি এই ঘটনার দুঃখ প্রকাশ দূরে থাক, উনি উল্টো মিথ্যাচার করে যাচ্ছেন। এখনও আনুমানিক 15 মিনিট উনি আমার সঙ্গে এইভাবে উচ্চবাচ্য স্বরে কথা বলেছে, অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, দেন আমি ওখান থেকে চলে আসি। একটা পর্যায়ে বলেছে, উনি আমাকে হুমকি থামকি দিয়েছে যে উনি অবাঞ্ছিত ঘোষণা করবে, মানে শিক্ষা বোর্ডে আমি অবাঞ্ছিত, উনি আমাকে সাংবাদিক মানেন না। জানা গিয়ে সম্প্রতি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়ে গুঞ্জন শিরোনামর একখান সংবাদ প্রকাশ করিয়ে সাংবাদিক শারমিন রিমা। ওই সংবাদের একখান অংশত উল্লেখ আছিল বোর্ডের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিমুর বিরুদ্ধে সচিব থাকাকালীন ওএমআর শিট সরবরাহকারী একখান প্রতিষ্ঠানতুন আতে আতে টিয়ালেবুর অভিযোগ উঠাই ব্যাপক সমালোচনার মুকুট ফরগিল। সেই অভিযোগের ভিত্তিতে 2023 সালের 12 জুন একখান সংবাদ প্রকাশ করিল শারমিন রিমা। এসব লইয়েরে তেই শারমিন রিমার ওয়ার ব্যাপক ক্ষুব্ধ আছিল। সম্প্রতি গড়া সংবাদত সেই অভিযোগের অংশটা নাই তেই আরো বেশি ক্ষুব্ধ হইয়েরে এরকম আচরণ করি বলে জানাইয়ে। 2023 সালে উনি যখন সচিব ছিলেন তখন একটা নিউজ করেছিলাম, উনি হাতে হাতে নগদ টাকা নিয়ে সমালোচিত হয়েছিলেন। তো তখন থেকে ওনার একটা আমার প্রতি ক্ষোভ ছিল, বাট উনি সেভাবে কখনো প্রকাশ করেন নাই। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভবিষ্যতে আমি যখন আমার পেশাগত দায়িত্ব পালন করতে যাব তখনও আমি হুমকির মুখে পড়তে পারি। উনি যখন এই ব্যবহারটা করেছেন, বাকিরাও তো দ্বিধা করবেন না যে তার সঙ্গে আমি এই ব্যবহারটা করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আমি আসলেই একটু শঙ্কিত যে পরবর্তীতে উনি আমার সঙ্গে আর কি করতে পারেন। মৌখিকভাবে তো হেনস্থা করেছেন। এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমুর হাসান জানতে চাইলে তেই হইয়ে ও তো এডে অনধিকার প্রবেশ করছি, তখন ও যখন এডে ঢুকিয়ে তখন অন্য মানুষ নো আছিল। অফিস সহায়ক ইয়াসিনে যখন আর হইল দে এডে ও মুকাশাই যখন চাইলাম দিবে সাংবাদিক শারমিন, তখন আর হইলাম দে কিল্লা এসে ফসল লইছ। এরপরে ও হইল দে স্যার অনল বলে হতা হইব, আমি যাই আজি হতা হইনি হারিম বলি হো আজি আর এটা মিটিং আছে এবং মিটিংয়ের অনেক কাজ আছে, পরে আসতে হোক হদে পরে বলে। এরপর আবার যাইয়েরা আর খবর দিল হদে পরে বলে নয় বা আজিয়ে বলে হতা হই যাইবই হতা। এরপরে আবার যখন কয়েক মিনিট পরে আইর হইলাম যে আমি তো আপনার সাথে আজকে কথা বলতে পারবো না, বারবার বলছি। এরপর আপনি কেন বসে আছেন, আমার তো কিছুক্ষণ পরেই এখানে মিটিং করতে হবে, আপনি আজকে একটু দয়া করে চলে যাবেন। না, আমাকে কথা বলতেই হবে, কিছু প্রশ্নের জবাব দিতেই হবে। তখন কিন্তু তার সাথে আমার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং নিউজের একখান পটভূমি তৈরি করি বেলায় ওর কিন্তু মানসিকতা হাস করে ইয়ান আর হাসে বিভিন্ন সময় মনে হয় ফলে আমি ওরে অ্যাভয়েড করি। সাংবাদিক শারমিন রিমারে লাঞ্ছিত গরিবর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার এবং সাধারণ সম্পাদক সবুর শুভ। যার বিরুদ্ধে অভিযোগ তে সম্পর্কে আমরা বেশ ভালোই জানতাম, কিন্তু আমরা ধারণা ঈদের নেতিবাচকতা ঊর্ধ্বে উঠিয়ে এই চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করিব তের জায়গা থদুরুক পরিচ্ছন্ন বা সত্য বা সততা লই হাজ করে এনলি তের বিচার তের বিষয় বা অন্য বিষয়, কিন্তু তে একজন সাংবাদিক আসলে এভাবে ন পারে। তে হয়তো দাবি করি তারা তেই বোধ সৎ তের বিরুদ্ধে অপপ্রচার হয়, কিন্তু তেই নারী সাংবাদিকের এভাবে আপত্তিকর আচরণ করি ন পারে। এবং জিএন শুধু সাংবাদিকতার লাই নয়, যে কোনো পেশার মানুষের লাই অপমানজনক বিষয়। আর যদি সাংবাদিকতার যদি কোনো ধরনের ত্রুটি থাকে বা নিউজত কোনো ত্রুটি থাকে, ইয়ানুল্লাহ কর্তৃপক্ষ আছে, ইয়ানুল্লাহ প্রতিবাদ আছে, ইয়ানুল্লাহ আরও বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিতে আরা নজাইয়েরে সরাসরি কোনো সাংবাদিকের প্রতি অসদাচরণ করক ইয়ান আসলে আরা কামনা নগরী। আর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মতো মানুষের পক্ষতুন এই ধরনের একটা বিষয় আসলে খুবই দুঃখজনক। আর মনে করি ভবিষ্যতে এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাগুণত্বন সতর্কতা হানানো উচিত। পেশাগত দায়িত্ব পালনের সময় যে হন কর্মকর্তার এরকম আচরণ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে
হুমকি স্বরূপ। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট হলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে বেগুনে স্বাধীন সংবাদ প্রচার করিবলাই আরও বেশি সাহস পাইব। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।